अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এক মিনিট কি হয়েছে? ভাই, এটা ভুবনের সাথে জয়সওয়াল দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, ওই তো মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ভুবন আজকাল বিশেষকে তেল মেরে চলছে। এক মিনিট, এই আবার জয়সওয়ালকে আমাদের সাথে বেশি টাকায় ডিল করার জন্য উপদেশ দেয়নি তো, যাতে আমরা জয়সওয়ালের সাথে কন্ট্রাক্টটা ভেঙে দিই? খোঁজ করে নিচ্ছি, সামনাসামনি গিয়ে কথা বললেই হয়। দেখ ভাই, এরকম হতে পারে কিন্তু এই যে ভুবন আছে না, এ সবাইকে একসাথে করে আমাদের বিরুদ্ধে করার চেষ্টা করছে। যাই করুক না কেন, কথা বলে নিচ্ছি, তুই চল আমার সাথে। চল। বাহ ভুবন কাকা, বাহ, তুমি তো এক নম্বরের বিশ্বাসঘাতক বেরোলে। আমাদের এখান থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এখন সোজা গিয়ে ওই বিশেষের সাথে তুমি হাত মিলিয়ে নিলে। দেখো, তোমরা দুজন তো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছো, তো কি করতাম? একটা চাকরির আমার দরকার ছিল, আর আমার পরিবারকেও চালাতে হতো, সেই জন্যই এটা করছি। ও এমনিতে তো তুমি সততা, বিশ্বাস রাখা এসব বড় বড় কথা বলো, তাই না? আর এখন আমাদের কম্পিটিটরের সাথে কাজ করতে লজ্জা লাগলো না? আমার সততা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টাও করবে না তুমি। আমি গুড্ডু দাদার ভালো চাইতাম, এখনো চাই, আর ভবিষ্যতেও চাইবো, কিন্তু তোমাদের দুজনের যা কথাবার্তার ধরন, তাতে কোনোদিন তোমরা বিশ্বাসী লোক পাবে না। চুপ! এই, আমার বাবার টাকায় নুন ভাত খেয়ে এত বড় বড় কথা বলছিস, 2 টাকার চাকর, আর তুই কিনা আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিবি? আমি কে হই যে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেব? আর তোমাদের আমি একটা কথা জানিয়ে রাখি যে আমি যে কাজই করি গুড্ডু দাদাকে জানিয়েই করি। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয় লাকি ভিকি। আরে জয়সওয়াল, চুপ। কি বললে? আমাদের বাবা জানে? ইচ্ছে করছে এখানেই তোর আমি গলাটা টিপে দিই। লাকি ভিকি, কি করছিস তোরা? ভুবনের গলাটা ছাড় বলছি, হাত নামা ওর গলা থেকে। ও, তার মানে তুমি এখানেই? তোমার কি কোনো আইডিয়া আছে তোমাকে খুঁজতে গিয়ে আমরা কতটা চিন্তিত হয়ে গেছিলাম? এসব কি হচ্ছে এখানে? আর ড্যাডকে যখন পেয়ে গেছিস, তোরা দুজন ফোন করতে পারিসনি আমায়? কোনো সুযোগই দেয়নি তোমাকে ফোন করার, মা। এই চিটিংবাজ আমাদের পিছনে পিঠে ছুরি মারছে। এরা দুজনে শালু আর বিশেষের সঙ্গে মিলে কাজ করছে। আর তুমি জানো মা, এই সমস্ত কিছু সবটা বাবা জানা সত্ত্বেও বাবা দাঁড়িয়ে থেকে চুপচাপ মজা দেখছে শুধু। এই, এই, এসব কি বাজে কথা বলছো তোমরা? গুড্ডু দাদাকে এসবের মধ্যে টেনে আনার চেষ্টা একদমই করবে না। রে ভুবন কাকা, তুমি না তোমার মুখ বন্ধই রাখো, বুঝলে? আরে আমি তোমার মুখ বন্ধ করেই রেখেছি, কিন্তু তোমরা গুড্ডু দাদার সঙ্গে যা করেছো, তারপর গুড্ডু দাদা কোথাও মুখও দেখাতে পারছেন না। আরে তোমাদের দুজনের থেকে অনেক ভালো ওই রঞ্জু বৌদির মেয়েরা। ভিকে, বাড়ির কাজের লোক হয়ে এত বড় সাহস! লাকি, তোর সাহস কি করে হলো ভুবনের গায়ে হাত তোলার?
এসব কি পাগলামি? তুমি একটা চাকরের জন্য ছেলেদের গায়ে হাত তুলছো? আজ তুমি সব সীমা পেরিয়ে গেছো গুড্ডু। নিজের ছেলেদের আর আমার উপর এত রাগ কেন দেখাচ্ছ তুমি? তার কারণ এটাই তো যে আমি তোমার প্রপার্টি আর বিজনেস আমার নামে করে নিয়েছি। তুমি জানো আমি এমন কেন করেছি? কারণ শালু আর বিশেষের প্রতি তোমার দরদ উতলে উঠছে। সেই জন্য তুমি তোমার ছেলেদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছো। কি ফালতু কথা বলছো তুমি? আমি কিচ্ছু উল্টো পাল্টা বকছি না। এটাই সত্যি। আজ তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। আমার মা ঠিকই বলতো, মায়ের বুকের দুধ আর বাবার রক্ত একদিন ঠিক নিজেদের পরিচয় বোঝায়। আর আজ তুমি সবার সামনে আসল রূপ দেখিয়েই দিলে। এটাই আসলে তুমি। ললিতা! বাবা! হাত তুলবে না বাবা। এই ভুলটা দ্বিতীয়বার করবে না। আমার মায়ের গায়ে যদি একটু আঁচড় লাগে না, তাহলে আমরা সেটা সহ্য করব না। গুড্ডু, গুড্ডু, গুড্ডু। তোদের সাহস হলো কি করে? ও তো তোদের বাবা। আর গুড্ডু, তোমার মনে আছে তো তুমি যখন রঞ্জুর গায়ে হাত তুলতে গিয়েছিলে বুলবুল তোমায় আটকে ছিল? আজ আমার ছেলেরাও সেটাই করেছে। আর যেভাবে রঞ্জু ওর মেয়েদের মারার অধিকার কাউকে দেয়নি, আমিও আমার ছেলেদের গায়ে হাত তোলার অধিকার নিজেকে ছাড়া আর কাউকে দেইনি, তোমাকেও না। আর আজ একটা কথা পরিষ্কার হয়ে গেল, আজকের পর আমার প্রায়োরিটি আমার ছেলেরাই হবে। কারণ তোমাকে তো কোনো ভরসাই নেই, কে জানে কখন কোন দিকে ঝুঁকে পড়বে। দাদা আপনি
শালুর জন্য বানানো বিশেষ পাণ্ডের হাতে তৈরি বিশেষ চা। শুধু তোমার জন্য। শালু, চা। আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমার এই হাত দিয়ে। খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু একটু কম মিষ্টি। ও, এবার খেয়ে দেখো, ভালো লাগবে। এবারে মিষ্টি লাগছে না? এমন করে তাকিও না শালু। কেন? আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দর কাউকে দেখিনি। কথার ফাঁদে কি করে ফেলতে হয় আপনার থেকে শিখতে হয়। আমি তো কবি নয়, কিন্তু হে সুন্দরী, যেদিন থেকে তোমাকে আমি দেখেছি কবি হয়ে গেছি। কবি মশাই, বন্ধ করুন এবার। আজ থেকে দুদিন পর্যন্ত তোমার সেবা আমি করব। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সবকিছু। ছাড়ুন, আমি করে নেব। তারপর গৃহপ্রবেশের পুজোর পর কাজ ভাগ করে নেব। ওকে পার্টনার? ওকে। ভুবন কাকা ফোন করেছেন। স্পিকারে রাখো, আমিও শুনতে চাই কি বলতে চাইছেন ম্যানেজার বাবু। হ্যাঁ ভুবন কাকা। হ্যালো, শালুমা। আপনি টেনশন করবেন না, আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমিও যাব আপনার সঙ্গে। হ্যাঁ, গুড্ডু মিশ্রার সঙ্গে আমার কথা হয়েছিল। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি কোনো এমন কাজ না করি যাতে তোমার বাড়ির লোকের প্রবলেম আরো বেড়ে যাক। কারণ ওই বাড়িতে খুশি চৌকাঠ অব্দি এসেও ফিরে যায়। সেই জন্য ওনার কথা মেনে আমি এই মুহূর্তে তোমাকে হারানোর প্ল্যানটা ড্রপ করে দিয়েছি। তাহলে এই গুড্ডু মিশ্র কোথায় চলে গেল? হ্যাঁ বিশেষ জামাইবাবু। আচ্ছা, কেন আমার মন বলছে বারবার যে গুড্ডু মিশ্রর প্রাণ সংশয় হতে পারে। থ্যাঙ্কস, আমায় যেতে হবে এবার। বুলবুল, তুমি আমার বাবার জীবন বাঁচিয়েছিলে, আর আমারও।
রাজবীর শুক্লা কারোর দয়া নিয়ে বেঁচে থাকে না। যদি তোমার মনে হয় যে গুড্ডু মিশ্রার জীবন বিপদগ্রস্ত, তাহলে ওনাকে বাঁচানোর একটা চেষ্টা আমিও করতে চাই। সেই জন্য একসঙ্গে যাওয়া যাক। মায়ের বুকের দুধ আর বাবার রক্ত একদিন ঠিক নিজেদের পরিচয় বোঝায়। আর আজ তুমি সবার সামনে আসল রূপ দেখিয়েই দিলে। এটাই আসলে তুমি। আজকের পর আমার প্রায়োরিটি আমার ছেলেরাই হবে। শালু, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি ভুবন কাকাকে একটা ফোন করে দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভুবন কাকা, কোথায় তুমি? বিশেষবাবু, গাড়িতে থামান ভুবন কাকা। ক্রমশ নিজের ওপর ঘৃণা হচ্ছে। সবকিছু তো হারিয়ে ফেললাম আজকে। আমি ললিতাকে চেয়েছিলাম, কিন্তু সেই কথাটা আমি বাবাকে বলতে পারিনি। আমার সেই একটা মাত্র ভুলে আমার গোটা জীবনটা ছারখার হয়ে গেল। আমি রঞ্জু আর তার মেয়েদের কাছে অপরাধী তো ছিলামই, কিন্তু আজ থেকে আমি আমার নিজের কাছেও অপরাধী হয়ে গেছি। এই বাড়িটা আমার, ললিতা মিশ্রর বাড়ি। তাই এখান থেকে কাউকে যেতে হলে রঞ্জু যাবে, আমি নয়। আর তোমার যদি অত দরদ থাকে তুমিও যেতে পারো, আটকাবো না আমি তোমাকে। আর যেভাবে রঞ্জু ওর মেয়েদের মারার অধিকার কাউকে দেয়নি, আমিও আমার ছেলেদের গায়ে হাত তোলার অধিকার নিজেকে ছাড়া আর কাউকে দেইনি, তোমাকেও না। যে ললিতার জন্য আমি আমার বাবা মা পরিবার সব ত্যাগ করেছিলাম, আজ সেই মহিলাও বলে কিনা আমার নিজের ছেলেদের উপর আমার কোনো অধিকার নেই। আর আমার দুই ছেলে, যাদের আমি পৃথিবীর সব সুখ এনে দিয়েছিলাম, তারা আমাকে দিনের পর দিন অপমান করে চলেছে। আজ তুমি সবার সামনে নিজের আসল রূপটা দেখিয়েই দিলে। আসলে এটাই তুমি। ললিতা, বাবা,
যাদের জন্য গোটা দুনিয়ার বিপক্ষে গিয়ে লড়াই করলাম, আজ তারাই গোটা দুনিয়ার সামনে আমায় ছোট করলো। হয়তো এসব আমারই বোঝার ভুল, হয়তো কোনোদিন কেউ আমার আপন ছিলই না। আর এই পৃথিবীতে যখন আমার কেউ নেই, আমিই বা এই পৃথিবীতে থেকে কি করব?